রুম। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি স্প্ল্যানেড বাস ডিপোতে। এখান থেকে আজকে আমাদের দীঘা যাত্রা শুরু। আমার এবারের দীঘা ট্রিপটা হতে চলেছে খুবই কম খরচের মধ্যে। মাত্র ১৪৫ টাকা খরচ করে গভর্নমেন্ট নন এসি বাসে করে আমরা চলে যাচ্ছি দীঘা। আপনারা হয়তো ভাবছেন ১৪৫ টাকা টিকিটের দাম খুবই বাজে কন্ডিশন হবে, কিন্তু সেটা কিন্তু একদমই না। বাসটা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভালো কন্ডিশনে এবং খুবই স্মুথলি চলছে। আমরা কিন্তু যাওয়া এবং দীঘা থেকে ফেরত আসা দুটোই এই গভর্নমেন্ট নন এসি বাসে করেই করেছি এবং পার হেড আমাদের ২৯০ টাকা করে খরচ হয়েছে। আমাদের ট্রাভেল মোড অন হয়ে গেছে এবং আমরা একটু একটু করে শহর ছেড়ে এগিয়ে চলেছি সমুদ্রের দিকে। দীঘা বাস স্ট্যান্ডে আমাদের বাসটা থামার পর ওখান থেকে আমাদের বলা হয়েছে যে আজকে কোনো রকম টোটো অটো কিছুই নিউ দীঘা পর্যন্ত যাবে না। তো আমরা কিছুটা এগিয়ে এসে এখন দেখি এখানে যে এখন রথযাত্রার পরিক্রমা চলছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। আর সামনে এই যে রথ, জগন্নাথ দেবের রথ, অ্যাকচুয়ালি রথযাত্রা কালকে, তো আমরা রথযাত্রার আগে এখানে এসেছিলাম। প্রচুর মানুষ আমাদের সাথে এগিয়ে চলেছেন, কারণ এখন এখান থেকে কোনো রকমভাবেই টোটো অটো কিছু পাওয়া যাচ্ছে না। আর খুব ভালোই লাগছে এখানে রথযাত্রার কীরকম আয়োজন হয়েছে সব দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। হাঁটতে হাঁটতে ফাইনালি আমরা জগন্নাথ মন্দিরের একদম সামনে চলে এসেছি, কিন্তু এখন আমি মন্দিরে যাব না। মন্দিরে যাব আমি কালকে সকালে এবং ভিডিওটা একদম লাস্টের দিকে আপনাদের দেখাবো। এই হচ্ছে মন্দিরের মেন গেট, আর দেখতেই পাচ্ছেন পুরো ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বিশ্বাস করুন অনেক অনেক খোঁজাখুঁজি করার পর আমরা ফাইনালি একটা হোটেল পেয়েছি, যেটা আপনাদের দেখাবো খুব তাড়াতাড়ি। এখন রথযাত্রার এই সময়ে হোটেল পাওয়াটা খুবই প্রবলেম হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা ফাইনালি একটা ভালো হোটেল পেয়েছি এবং যেটার মধ্যে আছে সুইমিং পুল আর রয়েছে ব্রেকফাস্ট ইনক্লুডেড। নিউ দীঘা বাস স্ট্যান্ডের একদম অপোজিটের যেই গলিটা রয়েছে সেখান থেকে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল অনন্যা। সমুদ্র থেকে মাত্র ১ মিনিট হাঁটা পথ এবং আমাদের রুম থেকেও সমুদ্র ভালোভাবে দেখা যাচ্ছিল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। এই হচ্ছে আমাদের হোটেল অনন্যার রুম। আর রুমটা বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এসি, টিভি, সোফা এবং বড় একটি আয়নাও রয়েছে। আর সাথে রয়েছে একটি ব্যালকনি যেখান থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। এই হোটেলে আপনারা মাত্র ১২০০ টাকা থেকে রুম পেয়ে যাবেন, আর যদি চান ব্রেকফাস্ট ইনক্লুড করতে তাহলে সেটা বেড়ে হয়ে যাবে ২০০০ টাকা। আমাদের টোটাল পড়েছিল ২২০০ টাকা, কারণ আমরা এসেছিলাম এখানে রথের টাইমে এবং আমরা ব্রেকফাস্টও ইনক্লুড করেছিলাম। এই হচ্ছে এত বড় একটি ব্যালকনি এবং এখান থেকে সমুদ্র আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। ওয়াশরুমটাও বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। শুধু এইটুকুনি নয়, এখানে আছে খুব বড় একটি সুইমিং পুল। এখন বাজে বেলা 11:30 আর আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রে স্নান করতে। হোটেল থেকে সমুদ্র মাত্র ১ মিনিট হাঁটা পথ, কিন্তু প্রচণ্ড রোদ রয়েছে এখন। দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদের তাপ। ফাইনালি সমুদ্রের দেখা পেলাম, যেটার জন্য এত দূর থেকে আসা। দীঘা সমুদ্র সৈকতে এখন প্রচুর মানুষের ভিড়, আপনারা দেখতেই পাচ্ছেন। রথযাত্রার উপলক্ষে মানুষ প্রচুর এখন এসেছেন।
সমুদ্রের জলে একবার নামলে তো উঠতে ইচ্ছা করে না, তাই রিফ্রেশমেন্টের জন্য একটু ডাব খেয়ে নিচ্ছি আমি। সমুদ্রে স্নান করার সময় ভিডিও করাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আমি আমার ফোনটা দিদির হাতে দিয়েছিলাম ভিডিও করার জন্য, এবং তারপরেও ফোনটা আমার জলের তলায় পড়ে যায়। আর আমরা যখন অনেকটা দূরে গেছিলাম তখন ফোনটা আমরা একটা জায়গায় জমা রেখে গেছিলাম, এবং পরে এসে আবার ফোনটা নিয়ে এই ভিডিওটা করি। তখন একদম কাছেই ছিলাম, সমুদ্রের বেশি দূরে যাইনি, কিন্তু তাও আমার ফোনটা পড়ে যায়। তারপরে কিছু খুব একটা প্রবলেম হয়নি, ফোনটা তারপরে ঠিকও হয়ে যায় কিছুক্ষণ পর। সমুদ্র থেকে ফিরে সুইমিং পুলে স্নান করা তো একদমই মাস্ট, এবং আপনারা দেখতেই পাচ্ছেন বেশ মজা করেছি আমরা। আর যেহেতু আমাদের হাইট কম, তাই আমরা অ্যাডাল্টদের পুলে যাইনি, আমরা বাচ্চাদের পুলেই ছিলাম, কারণ আমরা কেউই সাঁতার জানি না। স্নান সেরে আমাদের রেডি হতে অনেক লেট হয়ে গেছে, এবং আমরা বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা লাঞ্চের জন্য চলে যাচ্ছি হোটেল নিমন্ত্রণে। ওখানের খাবার অনেক ভালো, কিন্তু আমার খুব একটা এখন ভালো লাগে না। আগে হয়তো ভালো ছিল, খাবারের কোয়ালিটি এখন একটু খারাপ হয়ে গেছে। তাও আমরা এখানে এসে ফিশ থালি নিয়েছিলাম। সন্ধেবেলা বেরিয়ে পড়েছি দীঘা মার্কেট এবং ঢেউসাগর পার্কটা ঘুরে দেখব এখন। দীঘা মানেই কিন্তু এখানে সারা বছর একটা উৎসবের পরিবেশ লেগে থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছেন এখন। হয়তো রথযাত্রার উপলক্ষে আরো বেশি ভিড়টা বেড়েছে। আমরা কিন্তু সমুদ্রের ধারা বরাবর হেঁটে এগিয়ে যাচ্ছি ঢেউসাগর পার্কের দিকে। সময় লাগে মাত্র 10 মিনিট মতন। ঢেউসাগর পার্কে আমরা এন্ট্রি নিয়ে নিয়েছি, আর এখানে এন্ট্রি ফি পার হেড 20 টাকা করে পড়ে। আর এখানে নতুন নতুন কিছু জিনিস আমরা দেখতে পেয়েছি, যেখানে আপনাদেরকে নিয়ে যাব। এই পার্কটির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানকার লাইটিং। দেখুন এখানে কত রকমের লাইট দিয়ে পার্কটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ পর্যন্ত এখানে এসে খুব ভালোভাবে এনজয় করতে পারেন, এবং ফটো ভিডিওগ্রাফি তোলার জন্য তো একটি আদর্শ জায়গা। এই জায়গাটা এখানে নতুন তৈরি করা হয়েছে কিছুটা হাঁটার জন্য, আর এখানে লাস্ট পর্যন্ত সেরকম কিছুই নেই, বাট এখানকার জাস্ট একটা ওয়াক নেওয়ার জন্য খুব ভালো একটি জায়গা। রাত পর্যন্ত আমরা দীঘা সমুদ্রের ধারে মার্কেটে কাটিয়ে ফেরত গেলাম আমাদের হোটেলে। নেক্সট মর্নিং আমরা হোটেলের মধ্যেই ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, এবং এই ব্রেকফাস্টটা ছিল সম্পূর্ণ এরকম, মানে 2500 টাকার মধ্যেই ইনক্লুড ছিল। সুইমিং পুল, বৃষ্টি হচ্ছে। এরপর আমরা হোটেল থেকে চেক আউট নিয়ে মাত্র 5 মিনিট পথ টোটোতে করে চলে এসেছি জগন্নাথ মন্দিরের একদম সামনে। রাস্তা এই হচ্ছে মন্দিরের প্রবেশ দ্বার, এবং এখান থেকেই আমরা প্রবেশ করে নেব আমাদের জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য।
মন্দিরের বাইরে জুতো, ব্যাগ সমস্ত রকম দরকারি জিনিসপত্র রাখার জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং তাও বিনামূল্যে। 20 একর জমির ওপর এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটি জায়গা এবং তার মধ্যে এত সুন্দর একটি মন্দির। মন্দিরের ফার্স্ট এন্ট্রি গেটে আমরা চলে এসেছি এবং এখানে অনেক পুলিশ কর্মীদের নিয়োগ করা হয়েছে যাতে সুব্যবস্থা বজায় থাকে। রয়েছে এখানে জলরাশি এবং মন্দির চত্বরটাকে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মন্দিরের চারিপাশে পরিক্রমা করার জন্য অনেক বড় জায়গা নির্মাণ করা হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আর্কিটেকচার থেকে ইন্সপিরেশন নিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এটি পুরী জগন্নাথ ধামের রেপ্লিকাও বলা যেতে পারে। মন্দিরে যে মেন গর্ভগৃহ আছে সেখানে ফোন ক্যামেরা কিছু নিয়ে যাওয়া কিন্তু এনারা অ্যালাউ করছেন না এখন। তো আমি যতটা পেরেছি বাইরে থেকে ভিডিও করেছি, জগন্নাথ দেবের যতটা মুখ দেখাতে পেরেছি আপনাদেরকে দেখাবো। মন্দিরের বাইরে এরকম আপনারা দেখতে পারবেন যে ছোট ছোট কিছু দেবদেবীর মূর্তি নির্মাণ করা হয়েছে, একদম পুরী মন্দিরে যেরকম আছে সেরকমই। এই জগন্নাথ দেবের রথ এখানে তৈরি করা রয়েছে। কালকে এই রথ নিয়ে এখানে রথযাত্রার প্রোগ্রাম শুরু হবে। মন্দিরের থেকে একটু দূরে বাঁদিক করে এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা এবং তাও বিনামূল্যে। দীঘা জগন্নাথ মন্দিরে এসে আমার কিন্তু খুব ভালো লেগেছে। জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। আপনারাও অবশ্যই এখানে আসুন। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে রাস্তার একদম সামনে আমরা টোটো পেয়ে গেলাম এবং মাত্র 20 টাকায় আমাদের পৌঁছে দিল মোহনায়। আমি এর আগেও দীঘার মোহনা থেকে অনেক মাছ কিনেছি এবং কোয়ালিটিটা এনাদের খুবই ভালো হয় আর দামও খুব ঠিকঠাকই এনারা বলেন। এই দোকানটা আমার চোখে পড়লো। এখানে দেখুন কত রকমের শুটকি মাছ রয়েছে। আমরা অবশ্য এবারেও অনেক মাছ কিনে নিয়েছি আমাদের বাড়ির জন্য। ফাইনালি মোহনার সমুদ্র সৈকতের একদম কাছে চলে এসেছি আমরা। আর দীঘার এই মোহনা জায়গাটা আমার পার্সোনালি খুব পছন্দের একটি জায়গা, কারণ এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই ভীষণ আকর্ষণীয় একটি জায়গা। দীঘা যাত্রার এই ছোট্ট ব্লগটি আমি এই মোহনাতেই শেষ করলাম এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। বাই এভরিওয়ান।